বুধবার গভীর রাত্রে দুর্গাপুরের বিবেকানন্দ ক্লাবের সামনে বোমাবাজির শব্দে আতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে। বোমাবাজির ঘটনায় উত্তপ্ত দুর্গাপুরের বিদ্যাপতি এলাকা। বিবেকানন্দ ক্লাব কর্তাদের অভিযোগ, দুর্গাপুরের জঙ্গলমহল ক্লাবের কিছু ক্লাব সদস্য বাইকে করে এসে তাদের ক্লাবের সামনে বোমাবাজি করে চলে যায়। সেই সময় বিবেকানন্দ ক্লাবের সামনে ক্লাবের সদস্যরা ব্যাডমিন্টন খেলছিলেন এবং কিছু সদস্য ক্লাবের ভিতরে ক্যারাম খেলছিলেন। কেউ আহত না হলেও গোটা এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ক্লাবের পার্শ্ববর্তী বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাত্রে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরে দুর্গাপুরের এডিসন রোডে গুলি চলার ঘটনার পর বুধবার বোমাবাজির ঘটনায় দুর্গাপুর শহর জুড়ে শুরু হয়েছে আতঙ্ক। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় চলছে পুলিশি টহলদারি। আমরা দেখেছি কি ওনা থেকে অনেক কটা বাইক ঢুকছে, এবার অনেক কটা আমাদের ছেলে ব্যাডমিন্টন খেলছিল আর আমরা ভিতরে ক্যারাম বোর্ড খেলছিলাম। এবার আমাদের বন্ধুগুলো ডাকে সবার, আমরা বাইরে বেরোই, তো এখান থেকে বম ছোড়া স্টার্ট করে দিয়েছে। কাদের কাদের দেখেছেন আপনারা? আমরা এখানে দেখেছি জঙ্গলমহলে অনেক কটা জুনিয়র এসছে, রাজা বান্টাই, কুনাল, পটলা, সুজয়, বিবেক আর অনেক কটা ছেলে ছিল। কি করলো তারা? ওরা এসে বম মেরে গেছে আর ওরা নাম নিয়ে গেছে কি এখান থেকে কাঞ্চাদার বিরুদ্ধে গেলি আর রফিদার বিরুদ্ধে গেলি তো তোদেরকে মেরে দেওয়া হবে। আপনারা কতজন ছিলেন ভিতরে? আমরা মোটামুটি 15 জন ছিলাম। আপনাদের এই ক্লাবের গেট তালা মারা ছিল তো? হ্যাঁ, আমরা ওরা ঢুকতে আমরা ক্লাবের গেট ফেট সব তালা মেরে ঢুকে গেছি ভিতরে। আর যখন ওরা বোমবারি বন্ধ করলো তখন আমরা বেরিয়েছিলাম। ভয়ে আতঙ্কে আপনারা ঢুকে গেছিলেন? হ্যাঁ। কতগুলো বোম মেরেছে? ওরা 3টে বম মেরেছে। আমরা হঠাৎ করে দেখলাম খুব অনেক ছেলের আওয়াজ গলার দিয়ে ওই দিক থেকে মানে আসছিল। বোধহয় একটা বাইকে 3জন 4জন করে, হাতে একটা করে সব ব্যাট, হকি স্টিক এইসব ছিল। এবার কোথাকার কি ব্যাপার আমরা ওইসব কিছু জানি না। দিয়ে হঠাৎ এলো, 5 মিনিটের মতো এসে এখানে দুমদাম করে আওয়াজ করলো, করে সব বেরিয়ে গেল, এদিক দিয়ে বেরিয়ে গেছে। আপনার আতঙ্কে রয়েছে? হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই, কারণ আমরাও তো ফ্যামিলি ম্যান। আজকে বাজি এই যে বোমা ফাটালো, কদিন পর আবার কিছু করবে না, এটার কোনো গ্যারান্টি তো কেউ দিতে পারছে না। এটা কারা এসেছিল কিছু জানতে পারেন? না, সেইটা ক্লাবে কতজন এসেছিল মোটামুটি? কালকে যেটা এসেছিল সেটা আমি আপনাকে বলে দিই, ম্যাক্সিমাম 60 থেকে 65 জন। আজকেরটা বেশি দেখিনি, আজকেরটা আমরা বুঝতে পারার আগেই কিন্তু তারা চলে গেছে। এবারে দেখলাম এরা বাইরে একটু ওয়ার্ড করে সবাই বেরিয়েছে। হ্যাঁ, আতঙ্কে আমরা ভয়ে, যেই বাজিটা ফেটেছে, এই বম ফাটলো এখানে ফেললো, যখনই ভালো কাজ করে তখনই আগেবারও ক্লাব এসে ভেঙে দিয়ে আমরা দরজা থেকে ঘরের ভেতর থেকেই দেখছি। খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। 80 বছরের শাশুড়ি রয়েছে, খুবই আতঙ্কের মধ্যে কালকের থেকে রয়েছি। মানে কালকেও কি বোমাবাজি হয়েছিল? না, কালকে বোমাবাজি হয়নি, গোটা 100টা ছেলে এসেছিল। আজকে? কালকে। তারপর আজকে তো বোমাবাজি হয়েছে। আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, প্রচুর আতঙ্কে রয়েছি। কতগুলো বোম পড়েছে এখানে? 2টো আওয়াজ পেয়েছি। আতঙ্কে রয়েছেন? হ্যাঁ। কোথায় বোমগুলো পড়েছে? এইখানেই তো সামনে। সামনে বলতে কি কারণে কি জানেন? ক্লাবের ভেতরে একটা, বাইরে হতে একটা। কি কারণে কিছু বলতে পারবেন? আমরা আজকে সন্ধ্যে থেকে লাইট অফ করে জানলা খুলে বসে আছি ঠান্ডার মধ্যে। কেন? কি কারণে? ভয়ে আতঙ্কে বসে আছি। এগুলো শুন, ক্লাবের ব্যাপারটা দিদি, এখন আতঙ্কে রয়েছেন, বোমাবাজি হয়েছে, হ্যাঁ, আতঙ্কে রয়েছেন। কি কারণে কিছু জানেন? কারণ বলতে কালকে তো কি ঘটে গেছে জানি না। এত অনেক 100টা মতন বাইক এসছে, গাদ্দার ছেলে এসছে। তারপরে ওরা এখানে একটা মোটরসাইকেলকেও দেখলাম ধুমধাম, 2-3টে মোটরসাইকেলও পড়েছিল, মেরেছে গাড়িগুলোকে। এটা কি আজকে এখানেই হয়েছে? কালকে হয়েছে। আজকে কি হয়েছে? কালকে এখানে হয়েছে। কালকে এখানে হয়েছে? হ্যাঁ। কখন ওটা? 8:30 পৌনে 9টার মধ্যে হয়েছে একদম ওইটা। আচ্ছা, ওরাও তাই যাচ্ছে, বলছে আমরাও দেখে নেবো কি করবি। আমার হাজবেন্ডও আছে, আমার হাজবেন্ডও শুনেছে যে আমরা জঙ্গলমহল থেকে এসে আমরা দেখে নেবো, এরকম জঙ্গলমহল থেকে আমরা করেছি, দেখে নেবো আমরা কি করতে, আমরাও এসছি, এরকম ধরনের কথাবার্তা বলতে বলতে গেল। মানে সেটা কি আজকে গেল? না, কালকে। আজকে কিছু বলেনি, আজকে শুধু 2টো বোমার আওয়াজ পেয়েছি, এইটুকুই। কি মনে হচ্ছে আপনারা তো কারা করেছে মনে হচ্ছে? কেন করছে? আজকেরটা ঠিক বুঝতে তো পারিনি, কালকে যারা এসেছিল মনে হয় তারাই করেছে। ব্যুরো রিপোর্ট, NBTV।